যে যেখানে আছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো খুবই ভালো আছি। এখানে আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। যারা খাননি বা এই সবজিটা পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপিটা। তো চলুন দেখা যাক আজকে কি রান্না করছি। তো এখানে আমি আগে সাধারণত বেসিক মশলা দিয়ে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, স্বাদমতো লবণ, হলুদ, মরিচ, কাশ্মীরি মরিচ আর একটা তেজপাতা ফালি করে ছিঁড়ে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব ওইখানে পরিমাণ মতো একটু পানি, যাতে মশলাটা না পুড়ে যায়। তো আপনাদের কাছে অনুরোধ, আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন, তাহলে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন। তো এখানে মশলাটা কষানো হচ্ছে। মশলা যত কষানো হবে ততই তরকারিটা খুবই মজা হয়, যেটা আমার দাদি নানিদের, মা খালাদের কথা। তো এখানে আমি সেই সবজিটা দিয়ে দিয়েছি, আর সবজিটা হচ্ছে ঝিঙ্গে। আজকে রান্না করব ঝিঙ্গে আলু দিয়ে মাগুর মাছ। তো ঝিঙ্গেটা আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আর ঝিঙ্গে কিন্তু সাধারণত খুবই মিষ্টি হয়, যার কারণে মশলা কষানোর সাথে সাথে একটু মিষ্টি মিষ্টি ঘ্রাণ এসেছে। যারা নতুন রাঁধুনি তারা কিন্তু খুব ঝটপটভাবে এই সবজিটা রান্না করতে পারেন। খুব তাড়াতাড়িভাবে সবজিটা রান্না হয়ে যায়, বেশি টাইম লাগে না। তো এখানে মশলাটা সাথে ঝিঙ্গেগুলি দেওয়ার পর কষানো হয়ে গেছে। তো আমি এখানে সামান্য আরেকটু পানি দিয়ে দিয়েছি, কারণ ঝোল না হলে আমার ফ্যামিলির কেউ খাবে না, ঝোলে পাগল ওরা। তো এখানে আমি কিছুক্ষণ ঝোল দিয়ে আরেকটু জাল দিয়ে নেব। আর আপনাদেরকে বলে রাখি, আমার কথার মাঝে কোনো ভুলকুটি হলে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এখানে প্রায় আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব কাঁচামরিচ, কারণ ঝিঙে মিষ্টি, আর মিষ্টি ভাবটা একটু দূর করতে কাঁচামরিচ না দিলে তো হয় না। তো এখানে আমি কাঁচামরিচ দেওয়ার পর দিয়ে দিব একে একে মাগুর মাছ। চাইলে আপনারা চিংড়ি মাছ দিয়ে করতে পারেন, তো আমি মাগুর মাছ দিয়ে করছি। তো একে একে মাগুর মাছগুলি দেওয়ার পর দিয়ে দিব ভরপুর পরিমাণে ধনেপাতা, যেটা না দিলে হয় না। ঝিঙ্গের মূলত স্বাদ হচ্ছে ধনেপাতা, কাঁচামরিচ। খুবই মজা লাগে ঝিঙ্গার সাথে, খুবই মানানসই এই ধনেপাতার কাঁচামরিচ। আপনারা যদি ধনেপাতা না পছন্দ করেন তাহলে সেটা স্কিপ করতে পারেন, কিন্তু আমি স্কিপ করতে পারলাম না, কারণ আমার কাছে ভীষণ পছন্দের। তো এই যে ঝটপটভাবে ঝিঙ্গা দিয়ে মাগুর মাছ রান্না হয়ে গেল। যারা নতুন রাঁধুনি, নতুন নতুন রান্না শিখছেন, অবশ্যই আপনারা ট্রাই করে খাবেন। আর যারা এই রান্নাটা করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নাসরিন সনি ব্লগসের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।